প্রায় 22 একর আয়তনের গোরে শহীদ ঈদগাহ ময়দানে প্রতি বছর হাজারো মানুষ একত্রিত হন শুধু নামাজের জন্য নয়, বরং এক আত্মিক প্রশান্তির সন্ধানে। মিনার পরিষ্কার, গর্ত ভরাট, মাইক লাগানো সহ শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় শেষ। মুসল্লিদের জন্য রয়েছে সুপেয় পানির ব্যবস্থা, অজুখানা ও অস্থায়ী টয়লেট। মাটি দিই অথবা ঘাস দিচ্ছি, যেখানে ঘাস দেওয়ার ঘাস দিয়েছি। আবার এই গোলার চলতেছে, এটা আবার রিফাইন করতে হবে, চুন দিতে হবে, নিম্বর ধুইতে হবে। তাই শুধু দিনাজপুর নয়, আশেপাশের জেলাগুলো থেকেও মানুষ আসবেন এই ঈদ জামাতে অংশ নিতে। পাশের জেলাগুলো থেকে এখানে আসে অনেক মুসল্লি, লাখ লাখ মুসল্লি আসে এই নামাজে অংশগ্রহণ করে। ঈদ উপলক্ষে হচ্ছে মাঠে সার ও পানি দিয়ে ঘাস গাছাচ্ছি। পুলিশ সুপার বলছেন, শান্তিপূর্ণভাবে পালিত হবে ঈদের জামাত। বিশৃঙ্খল পরিবেশের কোনো সুযোগ নেই। সাদা পোশাকেও মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমাদের কাছে কোনো ধরনের কোনো তথ্য নাই যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে। 350 পুলিশ সদস্য পোশাকে, সাদা পোশাকে, তারপরে ডিবির পোশাকে ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে, যাতে মানুষ শান্তিপূর্ণভাবে এখানে আসতে পারে। আর জেলা প্রশাসক জানিয়েছেন, ঈদ জামাতের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি এই ঈদ জামাতে অংশগ্রহণ করবে। আল্লাহর অশেষ রহমতে ঈদের নামাজের সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করেছি। লক্ষাধিক মুসল্লি এখানে ইনশাআল্লাহ জামায়াত হলে এখানে আমাদের স্থানের সংকুলন হবে। গোরে শহীদের ইতিহাস মূলত এক আত্মত্যাগের গল্প। 1400 শতকে ইসলাম প্রচারে আগত সুফিদের একজন শহীদ হন এই ভূমিতে। আর সেই শহীদের কবরের উপর দাঁড়ানো এই ময়দানই আজ পরিচিত গোরে শহীদ নামে, যেখানে গোর মানে কবর আর শহীদ মানে আত্মদানের প্রতীক। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।